আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। Facebook কনটেন্ট মনিটাইজেশন নিয়ে আমাদের অনেকের মনে নানান রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যেমন Facebook কনটেন্ট মনিটাইজেশন কি? Facebook কনটেন্ট মনিটাইজেশন কারা পাচ্ছে? এবং Facebook কনটেন্ট মনিটাইজেশন পেতে হলে কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে? এবং কিভাবে আমরা Facebook কনটেন্ট মনিটাইজেশনের জন্য এপ্লাই করতে পারি? এই সকল প্রশ্নের উত্তর খুঁজবো আজকের এই ভিডিওতে। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এতদিন আমরা Facebook এ কনটেন্ট আপলোড করে যেভাবে আর্ন করতাম সেগুলি ছিল স্টার, ইনস্ট্রিম অ্যাডস, অ্যাডস অন রিলস এবং বোনাস প্রোগ্রাম। এগুলোর মাধ্যমে আমরা আর্ন করতাম। এই সমস্ত প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হলে আমাদের বিভিন্ন ক্রাইটেরিয়া ফুলফিল করতে হতো। তারপরে আমরা এই সকল প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারতাম। এই বিষয়গুলি বেশ জটিল ছিল। এখন Facebook যেটা বলছে যে ভাই তোমরা কনটেন্ট ক্রিয়েশনে মন দাও। আমরা তোমাদের এই যে আর্নিং এর প্রসেসটাকে আরো ইজি করব। এজন্য তারা নিয়ে এসছে Facebook কনটেন্ট মনিটাইজেশন। এখন আমি Facebook কনটেন্ট মনিটাইজেশন যে পেজটা আছে যেখানে তারা ডিক্লেয়ার করছে তাদের যেই প্রোগ্রামটা সেই পেজে চলে এসেছি। দেখেন এখানে এরা বলছে Facebook কনটেন্ট মনিটাইজেশন বেটা। বেটা মানে হচ্ছে এটা হচ্ছে টেস্ট ফর্মে আছে, হ্যাঁ? টেস্ট ফর্মে আছে। এরা এখানে কি বলছে? ইটস ইজিয়ার দ্যান এভার টু আর্ন মানি অ্যাক্রস দ্য রেঞ্জ অফ কনটেন্ট ফরম্যাটস অন Facebook। মানে রেঞ্জ অফ কনটেন্ট ফরম্যাটস যেমন শুধুমাত্র রিলস বা ভিডিও থেকে আপনি এখন আর্ন করতে পারবেন না। আপনি আরো বিভিন্ন যেই কনটেন্ট ফরম্যাট আছে যেমন ভিডিও, রিলস, ফটো, স্টোরি এবং টেক্সট পোস্ট থেকেও আপনি এখন আর্ন করতে পারবেন। এখন বিষয় হচ্ছে যে কারা আর্ন করতে পারবে, ক্রাইটেরিয়া কি? দেখেন এইটা একটা বেটা প্রোগ্রাম। বেটা প্রোগ্রাম মানে এটা এখনো টেস্টিং ফেজে আছে। এজন্য এইখানে এই মনিটাইজেশন যেটা পাওয়ার জন্য কোন রকম ক্রাইটেরিয়া এখন পর্যন্ত এরা সেট করেনি, হ্যাঁ? এবং এখানে যারা এখন অ্যাটেন্ড করছে তারা হচ্ছে ইনভাইট অনলি, অর্থাৎ Facebook তাদেরকে কনটেন্ট ক্রিয়েটরদেরকে ইনভাইট পাঠাচ্ছে। এ পর্যন্ত Facebook প্রায় 2 মিলিয়ন কনটেন্ট ক্রিয়েটরকে ইনভাইট পাঠিয়েছে এবং এরা দেখছে যে এই যে প্রোগ্রামটা যে লঞ্চ করতে যাচ্ছে এই প্রোগ্রামটা কেমন কাজ করে, হ্যাঁ? এবং এই যে এখান থেকে এরা একটা এক্সপেরিয়েন্স নিয়ে হয়তো বর্তমানে যে সমস্ত মনিটাইজেশন পলিসি আছে, মনিটাইজেশনের ওয়ে আছে সেগুলোকে আস্তে আস্তে বন্ধ করে দিবে এবং সবাইকে একটা আমব্রেলার নিচে নিয়ে আসবে। এখন কথা হচ্ছে যারা পায়নি তারা কিভাবে পাবে? প্রথমে তাদেরকে মেক শিওর করতে হবে যে তারা ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে, কমিউনিটি গাইডলাইন মেনে অরিজিনাল কনটেন্ট আপলোড করতে হবে। আমি আবারও বলছি অরিজিনাল কনটেন্ট। এটা আপনার কনটেন্ট হতে হবে। আপনি কারো কপি পেস্ট কনটেন্ট দিয়ে কখনোই ফেসবুকে মনিটাইজেশন পাবেন না, হ্যাঁ? এবং আপনাকে বিভিন্ন রকমের কনটেন্ট আপলোড করতে হবে যেটা ভিডিও হতে পারে, রিলস হতে পারে, ফটোস হতে পারে, স্টোরিজ হতে পারে, টেক্সট। আপনি কি সবগুলো থেকেই আর্ন করতে পারবেন, সেটা সুযোগ আছে, হ্যাঁ? তো কমিউনিটি গাইডলাইন মেনে আপনাকে বিষয়টা যেন আপনার কোনো ভায়োলেশন না হয়। এখন আপনি কনটেন্ট আপলোড করার পরে আপনার কোনো কনটেন্টে ভায়োলেশন হচ্ছে কিনা এটা চেক করার কিন্তু বিভিন্ন ওয়ে আছে। এই আমার চ্যানেলে আমার একটা ভিডিও আছে যেখানে আপনি চেক করতে পারবেন যে আপনি কনটেন্ট আপলোড দেওয়ার পরে আপনার কনটেন্টে ভায়োলেশন হচ্ছে কিনা বা আপনার মনিটাইজেশনে কোনো প্রবলেম হবে কিনা, মানে কনটেন্ট মনিটাইজেশন আপনি পাবেন কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন এই রিলেটেড আমার একটা ভিডিও আছে। আপনি চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। আপনি নিয়মিত চেক করবেন আপনার কোনো পলিসি ভায়োলেশন হচ্ছে কিনা। তারপরে আপনাকে যেটা করতে হবে আপনি এপ্লাই করতে পারেন। আপনি এপ্লাই করে রাখতে পারেন যেন নেক্সট যখন ইনভাইটেশন পাঠানো হবে সেখানে যেন আপনাকেও ইনক্লুড করা হয়। তো এইজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে এই লিঙ্কটাতে চলে আসতে হবে। এই লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেয়া থাকবে। আপনি সিম্পলি এই লিঙ্কটাতে চলে আসবেন। এই লিঙ্কটাতে আসার পরে এখান থেকে আপনি আপনার একটা ইমেইল অ্যাড্রেস দিবেন। যদি আপনি যেই ইমেইল অ্যাড্রেসটা দিয়ে আপনার Facebook অ্যাকাউন্ট খুলেছেন সেটা দিলে ভালো হয়। আপনি যদি ফোন নাম্বার দিয়ে খোলেন তাহলে আপনি যে অফিসিয়াল ইমেইল অ্যাড্রেস যেটা আপনি সবসময় চেক করেন সেই ইমেইল অ্যাড্রেসটা এখানে দিবেন। তারপর আপনার Facebook এর URL দিবেন। এরপর আপনার অন্য যে সোশ্যাল মিডিয়া হয়তো আপনার YouTube অ্যাকাউন্ট থাকতে পারে, আপনার TikTok অ্যাকাউন্ট থাকতে পারে সেটা দিয়ে এখানে লেটস ডু ইট এ ক্লিক করলেই আপনি ওদের লিস্টে থাকবেন। এরপর আপনার পরে যখন কাউকে ইনভাইটেশন পাঠাবে সেই লিস্টে আপনারও নাম চলে যাবে। আচ্ছা এখন হচ্ছে যে দেখেন Facebook এ কনটেন্ট আপলোড করে টাকা ইনকাম করাটা কিন্তু একটা ডিসিপ্লিনের ব্যাপার। আপনাকে নিয়মিত কনটেন্ট আপলোড করতে হবে। একটা ভালো মাইন্ডসেট নিয়ে আপনাকে কাজ করতে হবে। আমরা কিন্তু Facebook থেকে শুধুমাত্র টাকা আর্ন করি না। এটা কিন্তু আমাদেরকে একটা পরিচিতি দেয়। আমাদের নিজেদেরকে একটা ব্র্যান্ড হিসেবে এখানে আমরা দাঁড়া করাতে পারি। আমরা অন্যরকম একটা লাইফস্টাইল লিড করতে পারি, হ্যাঁ? তো এটা কিন্তু একটা বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। তো আপনি কিভাবে আপনার এই Facebook এ কনটেন্ট ক্রিয়েশন করে আর্ন করার জার্নিটা শুরু করতে পারেন এই রিলেটেড আমার একটা ভিডিও আছে এই চ্যানেলে। আপনি চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ রইলো। আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।